সাউথ ক্যালকাটা ল কলেজের নৃশংস ঘটনা বিধায়ক সাংসদের মন্তব্যে অস্বস্তি বাড়ছে শাসক তৃণমূলের। সে কারণে এবার এক্সপোজ করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। বিধায়ক মদন মিত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ব্যক্তিগত, দল তার বক্তব্যের সঙ্গে কোনো রকমভাবে একমত নয়। এই মন্তব্যগুলির কড়া নিন্দা করছে দল। এই বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। এক্স মাধ্যমে পোস্ট তৃণমূল কংগ্রেসের। এই সেই পোস্ট। একদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিধায়ক মদন মিত্র, তাদের মন্তব্য এবং ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে এক্স হ্যান্ডেলে পোস্ট এআইটিসির, এবং এই বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। এই কলেজের নৃশংস এই ঘটনায় রীতিমতো সাউথ ক্যালকাটা ল কলেজের নৃশংস ঘটনা এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেসের। এআইটিসির পোস্টের সঙ্গে একমত নন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা দলকেই পরোক্ষে আক্রমণ করলে তারা কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছে যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছে? যদি সরাসরি দায়ী বা নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হয়, কেবলমাত্র বিবৃতি দিয়েই কোনো বাস্তব পরিবর্তন আসবে না। 2011 সালের পরে আবির্ভূত কিছু নেতা এই ধরনের অপরাধে জড়িত থাকার জন্য প্রশ্নবিদ্ধ হয়। আমি স্পষ্টতই তাদের থেকে নিজেকে দূরে রাখতে চাই যারা এই অপরাধীদের উৎসাহিত করছে বা রক্ষা করছে। এদিকে তৃণমূলের এই এক্সপোস্টের পাল্টা প্রতিক্রিয়া দিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। কসবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। আমি কোনোভাবেই দোষীদের রক্ষা করার চেষ্টা করিনি। আমার বক্তব্য সম্পূর্ণরূপে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, অপব্যবহার করা হয়েছে। এই কাজ করেছে একটি উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী, যাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করা। হাইকমান্ডকে অনুরোধ করছি যে বা যারা আমাকে ভুল না বুঝেন, আমার বক্তব্য স্পষ্ট করতে যেন কখনোই তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত রয়েছি। দল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার বিবেচনা করুক। পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন মদন মিত্র। কসবা কাণ্ডে অস্বস্তি বাড়ছে শাসক তৃণমূলের। প্রথমে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রের মন্তব্য আর পাল্টা মন্তব্যের নিন্দা করে এক্সপোজ এআইটিসি। আর এই পোস্ট যুদ্ধের এক্সপোস্টে আবার পাল্টা প্রতিক্রিয়া বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রা কলকাতার ল কলেজে ধর্ষণ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার প্রকাশ্যে উন্মোচন করেছেন। সত্য বেরিয়ে এসেছে, তৃণমূল কংগ্রেস ধর্ষক এবং লুণ্ঠনকারীদের দল, যারা বিশ্বাস করে যে তাদের লালসা চরিতার্থ করার জন্য, ক্ষমতা জাহির করার জন্য নারী নির্যাতন করা তাদের অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় নারী বিদ্বেষী মানসিকতার মূল হোতা। তিনি দোষীদের রক্ষা করেন, আক্রান্তদের সরিয়ে দেন, তার দলের অপরাধীদের আড়াল করার জন্য গল্প ঘুরিয়ে দেন। বাংলাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। 2026 সালে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে, এক্সপোস্টে দাবি করলেন অমিত মালভিয়া।